সাংবাদিক ভাইয়েরা। আমরা আমাদের এই দাবি অনেক দিন থেকেই চলছে। 2015 সাল থেকে আমাদের এই দাবিগুলো চলে আসছে এবং আমরা আগেও এভাবে আন্দোলন করেছি। এবার আমরা 3 দিনের কার্যসূচি হাতে নিয়েছি এবং 3 দিনের কার্যসূচির মধ্যে আমাদের মূল দাবি 3 দফা দাবি। প্রথম দফা দাবি হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ, যেটাকে বলা হয় রেগুলারাইজেশন অফ যেটা সার্ভিস, যেটা এমপ্লয়মেন্ট যেটা আছে, চাকরি স্থায়ীকরণ। এবং যারা এনএইচএমে কাজ করছে, দীর্ঘদিন থেকে কাজ করছে এবং যারা স্থায়ীকরণ যখন নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়, ওই এনএইচএমের এমপ্লয়িজ থেকে তারা ওদের থেকে কাছ থেকে স্থায়ীকরণে নেওয়ার জন্য আমরা ভ্যাকেন্ট খালি শূন্য পদগুলা ওই তাদের দিয়ে পূরণ করার জন্য আমাদের একটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যাতে আমাদের সপ্তম পে কমিশন যেটা আছে, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আমাদের যে পে স্কেল আছে সেটা আমাদের এনএইচএম কর্মীদেরকে আমাদের প্রদান করা এবং এই পে স্কেল যাতে আমাদের 2016 সাল থেকে যেটা বকেয়া রয়েছে সেই বকেয়াটা একই সঙ্গে আমাদেরকে প্রদান করা। এবং 3 নম্বর দাবি সেটা প্রধান একটা দাবি রয়েছে, যেটা ভারতের সুপ্রিম কোর্টের সেটা আদেশ, যেটা সমান কাজের সমান বেতন। আমাদের সঙ্গে আমরা রাত দিন কাজ করি, আমরা মিশন মোডে কাজ করি, আমাদের সঙ্গে রয়েছেন স্থায়ী কর্মচারী, তারা যে হারে বেতন পান আমরা তাদের থেকে অর্ধেক বেতন পাই। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একই কাজে যারা দুজন একই স্তরে একই ইনস্টিটিউশনে যারা কাজ করছেন, সমান কাজ করছেন, অথচ তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না সমানভাবে। সেই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের দায়িত্ব সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই সমান কাজে সমান বেতনটা প্রদান করা, সেটাই হচ্ছে আমাদের একটা দাবি। প্রধান তৃতীয় এবং শেষ দাবি। তো আমরা এই নিয়ে আজকে 4, 5 এবং 6 তারিখ আমরা 3 দিনের আন্দোলন কার্যসূচি হাতে নিয়েছি। জেলা স্তরে আমাদের শিলচর সিভিল হাসপাতালে আমাদের অর্গানাইজ করা হয়েছে এবং কাছাড়ের 8টি স্বাস্থ্য ব্লক রয়েছে। 8টি স্বাস্থ্য ব্লকে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা উপস্বাস্থ্য কেন্দ্র বা অন্যান্য যতগুলো আরোগ্য নীতি আর মন্দির রয়েছে, প্রত্যেকজন তারা কর্মচারী এসে আমাদের ব্লক পর্যায়ে তারা আজকে জড়ো হয়েছেন এবং শিলচর মেডিকেল কলেজে আমরা আলাদাভাবে যারা মেডিকেল কলেজে যারা এনএইচএম এমপ্লয়িজ রয়েছেন তারা তাদের এভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। ধন্যবাদ। আজকে আমার এনএইচএম এমপ্লয়িজ আমাদের যতজন কাছাড় জেলার যত এমপ্লয়ি রয়েছেন কেউ বাদ দেয়নি। আমরা এক্সপেক্ট যারা একমাত্র ইমার্জেন্সি সার্ভিস, হ্যাঁ, অ্যারাউন্ড 700 আমাদের আন্দোলনে সামিল হয়েছে, মানে অ্যারাউন্ড 700 আছে। অ্যাকসেপ্ট আমরা ইমার্জেন্সি সার্ভিস যাতে যেমন ধরলাম অ্যাক্সিডেন্ট কেস, কোনো লেবার এবং বার্ন ট্রমা, ওই সার্ভিস বাদে আমাদের এনএইচএম এমপ্লয়িরা আজ কোনো ধরনের সার্ভিস দিচ্ছে না। ওইগুলো হচ্ছে এবং এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আমরা দুটি সংগঠন আমরা এখানে এই ধর্মঘটের আয়োজন করেছি। অ্যাকচুয়ালি আসামে সেটা অল আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা এনএইচএম এমপ্লয়িজ যত বাতৃ সংগঠন রয়েছে এনএইচএমের সবগুলি সংগঠন মিলে এই সংগঠনের আয়োজন করা হয়েছে। এই সংগঠন সবাই মিলিয়ে আমাদের আয়োজন করা হয়েছে এবং আমরা সরকারের কাছে আমাদের সেই দাবি উপস্থাপন করছি। উনি যখন স্বাস্থ্যমন্ত্রী, বিগত সরকারের কংগ্রেস আমলের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি আমাদের এনএইচএম এমপ্লয়িজদের চাকরি স্থায়িত্বকরণের তিনি পুরো আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন উনি বেমালুম মূল্য গেছে। আমরা রিকোয়েস্ট করব, আমরা অনুরোধ করছি যাতে আমাদের যারা সমগ্র শিক্ষা বিভাগে যারা আছেন তাদেরকে চাকরি স্থায়িত্বকরণ ধাপে ধাপে সবাইকে স্থায়িত্বকরণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে অবহেলা রেখে এই স্বাস্থ্য বিভাগের এনএইচএম এমপ্লয়িজ যারা সব তাদেরকে অবহেলা রেখে চলে যাচ্ছেন, আমাদেরকে এড়িয়ে চলছেন। জানি না কি হয়। আমরা দাবি জানাই যে আমাদের এনএইচএম এমপ্লয়িজদেরও ওই অন্যান্য যারা টিকাভিত্তিক কর্মচারী যারা যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা অল আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন স্টাফ, আমরা দীর্ঘদিন থেকে 2006 থেকে আমরা দীর্ঘদিন থেকে কাজ করিয়া আইছি। আমরা সরকারে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা সিএমের কাছে বারবার মেমোরেন্ডাম দিচ্ছি। আমরা লোকাল এমএলএ, এমপি, বিত্তমন্ত্রী সবার কাছে আমরা তুলে ধরছি যে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, এমনকি আমরা দিন রাত্রি সমান হয়ে গেছে। আমরা সেই কাজের বিনিময়ে নিজের ফ্যামিলি কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না এবং নিজেরই আমরা দেখতে পাচ্ছি না, শুধু আমরা ওয়ার্ক করে যাচ্ছি। আমরা যখন যেটা ঝুঁকি নিয়ে আমরা অর্ডার আসে সেটাই আমরা কাজ করছি। বিশেষ করে সবাই কোভিড ভ্যাকসিন যখন বেরিয়েছিল, যখন কোভিড হয়েছিল সবাই ঘরে বসেছিল। শুধুই আমরা যে স্টাফগুলো হসপিটালে আছি, আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমরা দিন রাত্রি একজুটে কাজ করে গিয়েছি। আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। আমরা নিজেকে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ না করে আমরা শুধু কোভিড
কোভিড কিভাবে আক্রান্ত হবে নাকি, কি হবে কি না সেটার দিকে না নিয়ে, আমরা জীবনের দিকে ঝুঁকি না নিয়ে আমরা সেই সময় সবাইকে সময় দিয়েছি। কোভিড মহামারী থেকে আমরা যাতে সবাই বেঁচে উঠতে পারে সেটাকে বিশেষ মূল্য দিয়েছি। সরকার আমাদেরকে আজ পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না যে আমরা কিভাবে খাবো, বাঁচবো, থাকবো, আমরা ফ্যামিলি দেখবো। আজ যদি আমরা অবসরপ্রাপ্ত হই, আজকে আমরা কালকের দিন আমরা খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই। যা সরকার দিচ্ছে তার ডেইলি দিন আমরা গাড়ি ভাড়া করে নিজের পেটের আহারটুকু খেয়ে আমরা জীবন দান করছি। সেটাই হচ্ছে আপনার জীবিকা। আমরা দিন রাত কাজই করছি। আমরা সরকারের কাছে একই প্রস্তাব 2015 সালে যখন আমরা সেইভাবে আন্দোলন করেছিলাম, তখনই একটা আশ্বাস হয়েছিল যে আমাদেরকে সপ্তম পে দেওয়া হবে। 17 সনে আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছিল সপ্তম পে আন্ডারে দরমহা দেওয়া হবে। আজ পর্যন্ত কোনো সরকার দিচ্ছে না। আমরা আবেদন বারবারই ঘুরে ফিরে আমরা একই আবেদন করছি, আমরা সপ্তম দরমহা দেওয়া হবে, দেওয়া হোক। আমরা রেগুলার স্টাফের মতো সমকাজে সমমর্যাদা দেওয়া হোক। একই ওয়ার্ক, ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে, সেটাই আমাদের দাবি। আর যেগুলো বছর বছর নতুন করে আমরা চাকরি হচ্ছে হেলথ স্টাফের, সেগুলো NHM থেকে টেকনিক্যাল স্টাফগুলো রেগুলারাইজ করার দাবি আমার দীর্ঘদিন থেকে, সেটাই করে আসছি। সেই দাবিগুলো আমাদের সরকার মেনে নেওয়ার জন্য আজ এই আমরা আন্দোলন 4, 5, 6। যদি সরকার আমাদের এই 4, 5, 6-এর মধ্যেও কোনো ধরনের আশ্বাস না পায়, আমরা দীর্ঘদিন সেই আন্দোলন করে যাব। অল আসাম এসোসিয়েশন টেকনিক্যাল স্টাফ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।